কোন দিকে যাবো আমরা এখন বর্তমান? ওই পার যাবো। চলো ওই পার। হ্যাঁ আগুন ধরাই তো। হ্যালো, এ পোষেন, তুই বাঁশ কাটতেছিস, প্রণাম করছিস? প্রণাম করছিস? হ্যাঁ করেছি। এত যে বাঁশ কাটাচ্ছ কি করবা? তো আজকের প্রোগ্রাম একটু আমাদের আলাদা। প্রতিদিন আমরা চলে আসি রান্না বান্না খাওয়া দাওয়ার প্রোগ্রাম নিয়ে। দাদা আজ এসছি আমরা কিছু গড়বো এবং সাজাবো, আর তারপরে সেই সাজানোর জায়গায় আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর আনন্দ উপভোগ করাবো। কি তাই তো দুলা ভাই? হ্যাঁ, আজকে বাঁশ কেটে কুটে সুন্দর ভাবে গোছগাছ করে দিয়ে যাবো। হ্যাঁ, নেক্সট কালকে এসে সুন্দর করে একটা মাচা তৈরি করব, সুন্দর করে, মানে আমাদের পোষের মিস্ত্রিও ভালো জানবে। হ্যাঁ, আর পুকুর পাড়ে সুন্দর যে পুকুরটা আছে, পুকুর পাড়ে এই সমস্ত প্ল্যান আমরা সহযোগিতা, আর পোষণ হচ্ছে গিয়ে অভিজ্ঞতা। জানো হ্যাপিদা পোষণ যাবো, এখানে একবার আসো। কি করে খাবো ভাই, এই যে এত বড় বড় গুড়াগুলো একাকে উঠি বলছি যে ভাই উপরে হাত দিচ্ছেন না, এইটা তোল তো ভাই, এটা ভাই তোল ভাই, এটা তোল। এইটা আমি তুলে দিতে পারবো না, তুলে দে ভাই। তোমার ভাই হ্যাঁ, সুভাষিস না কি নাম ছিল? আশিস। আশিস, তোমার যে দাদা আশিস, হ্যাঁ ওই আশিস তুমি হচ্ছে লক্ষণ। হ্যাঁ হ্যাঁ, আর তোমার দাদা হচ্ছে রাম। হ্যাঁ। আর রাবণ যদি তোমাকে বান মারতো আর তখন বলতো যদি সেই পাতা লাগবে, এই পাতাটা এখানে কিন্তু আছে, তখন আমি এই পাতা যদি এই না পাতাটার নাম কি? না ওইটাই তো জানি না, তখন ওর জন্য ওই পাহাড় ধরে নিয়ে চলে যেতাম। তাই? হ্যাঁ চলো চলো চলো, এখানে ফাইনাল হলো। বাঁশ কাটা মানে বিশাল পরিশ্রম। হ্যাঁ, এইদিকে নয়, এইদিকে। দাও। হয় না, বেরোবে না চন্দ্র। গুনতিতে সবে অর্ধেক হয়েছে, অর্ধেক যতটা লাগবে তার অর্ধেক হয়েছে। আচ্ছা এই বাঁশ কাটে দেবা, বাঁশ দিয়া কি করবা? কাউরে দেবা না কিছু করবা? এই শোন, কি কয় কি তোরা বাঁশরে এত ওইভাবে কোষ কেন? বাঁশ অনেক রকমের হয়, রাস্তায় চলার বাঁশ, তারপরে বাগানের বাঁশ, ওরকম বলতে হয় না, তাহলে এরকম বলতে হয়, তোমরা বাঁশকে নিন্দা কেউ করো না, বাঁশি হলো সর্বনাশ, আদি গুরু মাতা পিতা আর এক গুরু বাঁশ। বাহ কেমন হাততালি। তারপরে হচ্ছে কি মাটির এখন ঘর বানাবো, হ্যাঁ। বাঁশের খুঁটির বেড়া দেবো, আহা, মহাকালের ঘুম ঘুমাবো, তারপরে ভুলে গেছি। তারপর হচ্ছে যাবি যেদিন শ্মশান ঘাটে। ও, আমাদের ধারাবাহিকতা চেঞ্জ করা হলো। ইতিপূর্বে আমাদের অনেক শিল্পী বেরিয়ে গেছে। যদি আপনাদের এই 3 শিল্পীর মধ্যে কোনো এক শিল্পীর প্রয়োজন হয়, অতি অবশ্যই ভিলেজ কুকিং ব্লগে কন্ট্যাক্ট করবেন। শিল্পী আপনার মঞ্চে হাজির হয়ে যাবে। নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাপিদার নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। কি খবর হয়ে যাবে তো? এই যে আমরা মাথা বানাবো, তার খুঁটি বানাচ্ছি আগে, আচ্ছা গোড়ার বাঁশ দিচ্ছি যাতে মজবুত বেশি হবে। আচ্ছা, হ্যাপি দাদা কি খবর? আমি বসে বসে শাবল নিয়ে গর্ত করতে হবে। হ্যাঁ। কারখানা গর্ত 12খানা গর্ত করার অর্ডার আমার দিয়েছে, যে 12খানা গর্ত আমার একা করতে হবে। এর আগে কোনোদিন এই শাবল দিয়ে গর্ত করছি, মানে সরস্বতী পুজো ঠাকুরের সময় প্যান্ডেল আমরা করছি, কিন্তু এখন তো আর করি না, ভুলে গেছি।
আর যাই হোক, গর্ত করা শুরু হয়েছে আমাকে, আজকে মাছা করবো জবরদস্ত করে। নাকি তুমি কি কও? পোষণের কাছে যাও। হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি কি খবর? আমি শুধু মাপ দিচ্ছি, আচ্ছা, মাপ দিয়ে দিচ্ছি, জাইমু কেটে দিচ্ছে। এই যে দাও, এই যে দাও। আর গর্ত করতে হবে, বসেন। এই যে মিস্ত্রি, এই দেখো কত গর্ত করছে, আর করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হামিদা, খাইছিস? হ্যাঁ দাদা খাইছি। খাইছো? হ্যাঁ আমি খাইছি। ও গগনদা, ওই সকাল দিয়ে তো কেউ বাঁশ কাটতেছে, কেউ গর্ত করতেছে, তা কিছু রান্না বান্নার ব্যবস্থা আছে তো নাকি? আর দুটো খাওয়ান তো দিতে হবে নাকি দুপুর বেলায় 4টা? কি কও দুলাল দা? কখন খাবে? হ্যাঁ কখন খাবে? এই দুপুর দিক করে শোনো হোসেন, দাদা, কি কও? আমি তো কই দাদা, এত কষ্ট হলে তো খাওন তো একটু, চারটা যতদিন আছে খাওন তো লাগবেই। হ্যাঁ পেটটা যতদিন আছে খাওন তো দিতেই হবে। হয়। আমি দেখি দাদা আমার কি আনছে কে জানে। বলে ভাই, হ্যাঁ আজকে তো তোরা হাড় ভাঙা খাটুনি খাটতেছিস, আচ্ছা, তোকে জন্য যদি একটু মজবুত খাবার না দিই, তোরা দেখেও অন্তত ভালো খাবার। দাদা তোমার একটা সুন্দর দিই। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোদের প্রতি তো আমার একটু মায়া আছে না, আরে যে বাবা। এত বড় বড় ভারী ভারী কাজ করতেছিস, হ্যাঁ। আর সাধারণ খাবার দিলে তোকে জোশ আসবে না। শোনো, এইটা তো আমাকে সংসার একটা, আর সংসারের মেন খুঁটি হচ্ছে এই যে আমাকে দাদা। হয়। তা এই দাদা যদি আমাকে নজর না রাখে হয়। তা কেটা কেটা রাখবে? রাখবে? হয়। কি অন্যের কাছে নিয়ে যাই। এই যে তুমি যে সকাল দিয়ে খাইতে আছো, যে বেশ খাওয়া দাওয়াটা তোমার হয়নি এমন নাকি? দেখো কেমন, এইটা কেমন হবে সেটা কও। আমি এক কথা বলবো, হ্যাঁ হ্যাপি যেমন খুশি, হ্যাঁ হ্যাপি বলছিল অনেকদিন ধরে, হ্যাঁ। ডাকিস না, হ্যাপি বলছিল অনেকদিন ধরে হ্যাঁ। যে দাদা একটা দেশি মুরগির পাতলা ঝোল খাবো, পাতলা ঝোল খাবো। হ্যাঁ। আজকে কিভাবে খাবি না করবি তুই রান্না করতে যা। এই কাম সারছে। বাড়ি, হ্যাঁ? আজকে তুই রান্না কর। আমি রান্না করবো? আমার তো এখানে কাজ করতে হবে বাড়ি, আচ্ছা, আজকে তোমার হাতে রান্না খাবো। সত্যি কথা কই, দেখো শীতকাল তো পড়ে গেছে, আর শীতকালে হইলেই কিন্তু একটু হাঁসের মাংস, মুরগির এই যে মাংস ধরো। দরকার। এই যে তোমারে দিয়ে দিছি। আর একসঙ্গে জোড়া, এটা মোরগ আর এটা মুরগি, দুইটারে দিয়ে আজকে হবে জবরদস্ত ঝোল। ওই যে দাদা বসে আছে না, হয়। দাদার দাও যাও। আচ্ছা বেশ, তাহলে এটা একবার রেডি করে নিয়ে আসি, তারপরে গত্ত করার পর রান্না চাপাই দেবো। দাদার হাতে দিয়ে আসো, আচ্ছা। তুমি এনে এসে গর্ত খোঁজো। বেশ ঠিক আছে। যাও। দাদা, নিচে বিছে দেখলাম আমি, কাঁকড়া বিছে দেখলাম আমি। কতগুলা? 4-5টা তো আছেই। হ্যাঁ, 4-5টা তো আছেই। পাঁচটা? এটাও জায়গা আছে কত করে? দেখিস ভাই, ওই যে ওরে বাবা কতগুলা, দেখলে? এটা তো 1, 2, 3 কতগুলো দেখো। কত কাঁকড়া বিছু। বাচ্চা বাচ্চা তাহলে ঢাকতে, বড়? বড়টাও আছে। কোন জায়গায় পালালো? ওই বাসের তলে একটা। সাইডে নিয়ে ছেড়ে দিতাম। তিনটে তুই হাতে ধরতেছিস নাকি দাদা? দাদা 5-6টা ছিল। এই একটা চাই, এখানে একটা চাই। কোথায় দেখলাম? কোথায় দেখলা কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে তোলো তোলো, হ্যাঁ, ওইটা আরেকটা টাকা একটা, হ্যাঁ, হ্যাঁ। কই? এই একটা, কটা হলো? 3, 2, 6টা হয়েছে। এই একটা কি এটা? দাদা, সবাই তো স্নেক সাপ রেস্কিউ করে, আজকে আমরা কাঁকড়া বিছে রেস্কিউ করলাম। এগুলো আমরা ওই দিকে ছেড়ে দেবো জঙ্গলে। আমাদের আয়ত্তে দূরে ছাড়ি। আমার আদা আর রসুন বাটা হয়ে গেছে, এখন গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা বাটছি। ওদিকে তো ওরা সুন্দর মাচা প্রায় সাজিয়ে নিয়েছে প্রায়,
দুপুরে রান্না বান্না তো কিছু দরকার, তার জন্য আজকে আমার ডিউটি রান্না বান্না। আর অনেক দিন পর লাল লঙ্কা বাটছি, কে জানে হাতে কি হবে জানি না। আমার তো আবার লাল লঙ্কা বাটলেই হাত জ্বালা করে বন্ধুরা। এই পর্বটা তো পোষণের, যাই হোক পোষণ ভাই আমার ব্যস্ত ওইদিকে, তাই আজকে লেগে পড়লাম। আজকে আমাদের দেশি মোরগের পাতলা ঝোল, সঙ্গে স্পেশাল উচ্ছে ভাজা, গরম ভাতে উচ্ছে ভাজা, দারুণ মজা। ওই যাই হোক, মোরগ মুরগি দুইটাই আছে, ঠিক আছে, মোরগ মুরগি দুইটাই আছে। লঙ্কা জিরে বাটা রেডি। তো বাটাবাটি আমার শেষ, আর ওদিকে কিন্তু কাটাকাটি এখনো চলছে। উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিছি। এখন ফোড়ন দেব গোটা গরম মশলা, তারপরে দেব গোটা জিরে, পেঁয়াজ, আজকে মাথা শেষ হবে মনে হচ্ছে। মনে হচ্ছে না, মানে এখনো বহু কাজ বাকি। এগুলো তো সবই তো হাতে কাজ, কোনো মেশিন পত্র নেই না। মেন বিষয় যে কারেন্ট নেই, কারেন্ট যদি এখানে থাকতো তাহলে মাছা অনেক দিয়ে দিতাম কাজ শেষ করে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখন দেবো লবণ, এরপর দেবো হলুদ, এখন আমি দেবো কাঁচা লঙ্কা। আজকে আমরা একটু ঝাল ঝাল করব। মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। অনেকটা কষিয়ে নিয়েছি, প্রায় অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ধনে পাতাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব, কুচনো ধনে পাতা। আপনারা অনেকেই জল দেওয়ার পর ধনে পাতাটা ব্যবহার করেন, কিন্তু আমি এই কষানোর ভিতরে ব্যবহার করছি। অনেকক্ষণ ধরে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমরা জল দিয়ে ঝোল করে নেব, আর কষাবো না, আমরা জল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, এবার খানিকক্ষণ টকবক টকবক করে ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। না তো মাংস রান্না হয়ে গেছে, এখন আমি করলা ভাজবো। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। করলা ভাজবো, তার আগে আমরা 2-4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, তাহলে করলার ভিতরে একটু বেশ ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর কিছু গোটা গোটা ভেজে নেব, যারা ভাতের ডোলে খাবে তারা গোটা গোটা নেবে, আর যারা খাবে না তাদের করলা ভাজার ভিতরেই থাকবে। এবার দিয়ে দেবো করলা, এর উপর দেবো একটু লবণ। লবণটা না দিলে এর স্বাদটা বাড়বে না। পর দিয়ে দেবো হলুদ, তাহলে এর কালারটা ফিরে আসবে। আমাদের করলা ভাজা হয়ে গেছে, এই যে সুন্দর। আমাদের রান্নাবান্না কমপ্লিট, সবাইকে ডাকবো, সবাই চলে আসবে।
কই গো সবাই চলে এসো, রান্না বান্না হয়ে গেছে ভাই। লঙ্কা দিয়ে ভরে দিয়েছে, দেখছো? মানে আমার শক্তি বাড়াবার জন্য। না ফেললাম না। জম্মের খিদে লাগছে, বাঁশ কাটিয়া এখানে আলাই গেছি, তাহলে কথা বেরোচ্ছে না। তবে বেশি সুন্দর আজকে অনেকদিন পর উচ্ছে ভাজা পাইছি। আগে উচ্ছে ভাজা দিয়ে আরাম করে কটা ভাত খেয়ে নি, অল্প করে খাবো। হাবিদা একা একা রান্না করলি তো? হয় একা একা রাঁধছি। টেস্ট করেছিস কেমন হয়েছে? না টেস্ট কিছু করি নাই, গৌরে দিয়েছিলাম টেস্ট করাতে, গৌর খাই পাই ভালো হয়েছে। ভালো হয়েছে? হাবিদা হ্যাঁ। তুমি একা একা রান্না করছো, মিথ্যা কথা বললা তো? সহযোগিতা তোমাকে কেউ করে নাই? হ্যাঁ সহযোগিতা তা সেটা আছে। বললা না? সহযোগিতা বলতে খোকনদা মাংস কাটি দিছে, আমাকে ওই দাদা পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, আদা সুন্দর করে কুচি দিয়েছে, আমি বেটে দিয়েছি। সকলের সহযোগিতাই হয়। তাহলে আমি একা বললাম, তারপরে সহযোগিতা তো হয় বললা না। তুমি? না বলতেছিলাম, কিন্তু তার আগে তুমি কয়ে দিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সহযোগিতায় রান্না করছিস, হ্যাঁ। আর বাড়িতে আমার বৌমা একা একা রান্না করে, তারা একটু সহযোগিতা করিস। অবশ্যই করি, যখন যেদিন ছুটি থাকে। উচ্ছে ভাজাটা আমার প্রিয়, আমি দারুণ ভালো খাই। ভালো হয়েছে উচ্চ ভাজা। দারুণ ভালো হয়েছে দাদা, একটু কড়া কড়া ভেজেছিস না? ভালো হয়েছে। আমার পেপারে বাড়ি উচ্ছে কিন্তু একটু কড়া কড়া ভাজা নালে ভালো লাগে না বাড়ি, আর সুন্দর লাগবে। ঠিক উচ্ছে ভাজা রাস্তা সোজা। না পছন্দ। আচ্ছা যার যার তো শেষে নিয়ে খাবে। তুই নিবি না ভাই? দিয়ে যাও। আমার জন্য আলু এক পিস রেখে দেবে। কে আলু নেবে? আমাকে দিয়ে এক পিস আলু। বাবা আলু নাই প্রদীপ। আলু একটা দিও আমি। ভাই আমার আজকে আলু দিই নাই। আমার স্কিন দাও, স্কিন। ঠিক আছে। স্কিন বলতে চামড়া। চামড়া ওই পড়তে পড়তে হয়ে গেছে। দারুণ হয়েছে, রান্না তো খুব ব্যাপক হবে না মনে হচ্ছে। স্যার দেবো? আজকে আমাদের এডিটম্যান রয়েছে, প্রদীপবাবু এসছে আমাদের সঙ্গে, আমাদের জামাই রাজা ব্যাস ঠিক আছে। হিরো রাজাবাবু এসছে। এখন খাই। জামাই রাজা মুখটা দেখিয়ে দাও একটু। যেমন নিয়েছো? হ্যাঁ। কয়জন আছো বাকি? আর দিও না দাদা, বাস 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 বাস। দেখতে পাই না মাইকটা। মেটে নেবা? হ্যাঁ। আমার মেটে আছে একটা, নেবা? দাও। কি খবর রাজা? মাংস সুন্দর কি সুন্দর রান্না হয়েছে। কে করেছে রান্না জানিস তো? হাবিদা। প্রদীপ রান্না সুন্দর হয়েছে। এই যে কই এখন তো শেষ হলো না তো? এই তো চলছে তো। আমি উচ্ছে বাজারে খুব ভালো খেয়েছি আজকে। হাবিদা প্রদীপ বাড়িতে খায় না। উচ্ছে বাজার খুব ভালো খেয়েছি আমি। আচ্ছা উচ্চ ভাত তুমি ফার্স্ট খাইলে কেন? না খেয়েছি, কিন্তু আমি অতটা ভালোবাসি না, খাই না, বাড়িতে রান্না করে আজকে খাই খেতে না। ভালো লাগলো তাই তো? ভালো লাগলো। হাবিদা দারুণ করেছে ঝোলটা। দারুণ লাগছে। আমি তো ভয় ভয়ে রাঁধছি ভাই আমার। খিদেও পেয়েছে। হাবিদাকে অনেকদিন পর একা একা ছাড়লাম তো, খারাপ লাগছে, কিন্তু আমরা ওখানে কাজ করছিলাম বলে বলে পোষে কিছু করার না। হ্যাঁ। এরপরের থেকে বলি, এরপরের থেকে মোটামুটি আমাদের হেপি রান্না করবে, হ্যাপিদা রান্না করবে তাই তো? সুন্দর রান্না করবে। ঠিক আছে, ভালো রান্না করেছে। হ্যাপিদাকে নেক্সট মাঝে মধ্যে হ্যাপিদার হাতে খাবো, কারণ হচ্ছে খুব ভালো রান্না করেছে। তুই যেন সাক্ষী থাকিস বুঝলি, মাঝে মাঝে না, বলে হ্যাঁ মাঝে মাঝে না, কেন? 1 বছরের জন্য একে কন্ট্যাক্ট দেওয়া হলো। আচ্ছা বাবা। কেমন খাই দাদা? দাদা এই যে মুরগির যে স্ক্রিনটা, এটা সব থেকে বেশি ভালো লাগে আমার। ভাগনার বেশি ভালো লাগে, ভাগনারে দেবো এটা, তাই না ভাগনা? আর এই একটা আমার ভাগ্যে পড়েছে, কি কয়? কসকসি কচকচি। হয়। এটা কি কয়? পাকস্থলী। পাকস্থলী আমি কই কসকসি। কচকচি। কসকসি খাইলে কস 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 করে। দাও খাই দাও। তা আপনি না তুমি একটু খাও। দেখুন, না, না, তুমি না না খাও। ছেড়ে ছেড়ে ছেড়ে। ধরুন ধরুন ধরুন। না ওইটা খাই। না না দুজনে মিলে খাও, তুমি খাও দাদা, আমি আমার পাতে রয়েছে এটা কসকসি। দেশি মুরগি আর মোরগ দুটো পাইল করে রান্না হয়েছে, কম্বো। মানে আমরা পাই নাই, একটা দেশি পেয়েছি, একটা এই পেয়েছি। মোরগ পেলে দুটোই মোরগ আনতাম। তো যাই হোক, রান্নাটা হেফেজকে খুব সুন্দর করেছে, কালার দেখলেই তো বুঝতে পারা যায়। যাইবো হ্যাঁ এই যে অনেকদিন পর আমি একটা সুযোগ পাইছি। সুযোগটা কি জানেন? আজকে হ্যাপি শুধু তো কয় দাদা আমি রামবো না, পারে কিন্তু। তা আমি এরপরে তো একটু রেস্টও করতে পারবো, বলবো বাড়ি তুই রান্না কর গাজা। আপনারা কি বলেন? হ্যাপিদা জিন্দাবাদ। হ্যাঁ দারুণ সুন্দর রান্না, খানা সুন্দর হয়েছে। দারুণ দারুণ একদম। একদম। তো আজকে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে ওইটাকে আজকে কমপ্লিট করবো।
ফিনিশিং টাচ। দাদা হ্যাঁ লেভেল হচ্ছে তাই তো, সাইড লেভেল। সাইড লেভেল। হ্যাঁ, এবার ঘাট তৈরি হবে, ঘাট পুরো ঘাট তৈরি হবে। ঘাটের পাশে বসা মানে আপনারা আসবেন, বসবেন দু সাইডে, আমরা রান্না বান্না করবো, খাওয়া দাওয়া হবে এই মাচার উপরে। একটু মাটি দাও না, ওই জায়গাটা খাই না, একটু মাটি দিই। আমাদের চেয়ার রেডি, দুখানা চেয়ার, এদিকে একটা ওদিকে একটা, সুন্দর। না না, এখনো রেডি হয় না। হাতল কই? এই তো হয়ে যাবে, এখনই হয়ে যাবে। এখনো দেরি আছে দাদা, সরে যা। বাহ, বাহ 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 বাহ। সুন্দর, দারুণ, এই হচ্ছে লাভলি। আমরা যে পরিশ্রম করেছি আজকে এই মাচা তৈরি দীর্ঘ হয়েছে। কয়দিন ধরে? দীর্ঘ প্রায় আজকে 3 দিন ধরে। 3 দিন ধরে। আজকে 3 দিন ধরে এই মাচাটা তৈরি করলাম, 2টো চেয়ার তৈরি করলাম, একটা ঘাট তৈরি করলাম, মানে 4খানা জিনিস 3 দিনে তৈরি করলাম। আর একটা এর নিচে আমাদের আর একটা হওয়ার জন্য এই যে কি বলে এটা, বাতা। বাতা, আমরা কিছু বাতা রেখেছি এই পাশে পাশে রাখো, দূরে চলে যায় না। বললাম কত বড় মাচা। হ্যাঁ এই পোষেন, হ্যাঁ, এই মাচাটা কত বাই কত জন্য আমাদের? এটা 7.5 বাই 10.5। 7.5 বাই 10.5 যে মাচাটা তৈরি করেছি। মাছার পরে তো পুরো সংসার, সংসার মানে দারুণ করেছি। হাড়ি পাতিল টাতিল সব আছে। এইটা কেন দিচ্ছি মাঝখানে? পেরেক মেরেছি প্যান জামা যেন না ছাড়ে, না ছেড়ে, তার জন্য এটা। মাছিস কেন আমাকে? মাছ না, সরে যা, ওটা ধরতে হয় এরকম ভাবে, সরে যা, তোর হাতের কাছ থেকে সরে যায়। এর হাত হলে আগুনের মতন চলে ভাই। এটা চেহারা- কয়েকদিনের পরিশ্রমের ফল আজকে আমরা পেলাম, তার জন্য আমরা একটু উপভোগ করছি সবাই মিলে। নেক্সট ব্লগে এখানে এসে আমরা সুন্দর রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্লগ আসছে, অতি শীঘ্রই আসছে, তাই তো দাদা? আর কিছু বানাতে হবে? না, এখন আপাতত না ভাই, আপাতত না, বেলা আজকের তো মতো চলেই গেল। আর একটা ধাপ বানালে আমাদের হয়ে যাবে। আর একটা ধাপ আর একটা ধাপ, আর এখানে উনুন বানাবো, এখানে উনুন হবে। যা হবে সে দেখো, এখানে একটা চালা করার ব্যবস্থা করব, দেখি যদি ভাগ্নে রাজি হয় তাহলে সুন্দর একটা গোল 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 করে সেই নৌকায় যেরকম দেয় ঠিক সেরকম একটা করব। নৌকা সই, হ্যাঁ? নৌকা তাই না? ছড়ি, নৌকা সই। তো আজকে 3টে দিন ধরে আমরা পরিশ্রম করে এগুলো তৈরি করলাম নিজেরাই, পোষেন মেন মিস্ত্রি আমরা আর labor। আমরা হচ্ছি লেবার। আজকের পর্বটা এখানে শেষ করব, কারণ অনেকটা বেলাও গড়িয়ে গেছে। আর এই পরিশ্রম তো অনেকদিন, এই বাঁশ কাটাকাটি আমরা তো অনেকদিন করি না, সবাই মিলে করে খুব মজা পেলাম, এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানালাম, আপনাদেরও ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগবে। তা এইখানে আগামী দিন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে, কি খাচ্ছি কি নিয়ে আসছি, এইখানে অনেক ভিডিও পাবেন, অনেক রাত দিন যখন যা বললেন তখন এখানে ভিডিও পাবেন। তাই ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য ব্লগে। টাটা টাটা, টাটা, গুড নাইট।